সাম্প্রতিককালে দেখা গেছে বিভিন্ন বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের, যার ব্যতিক্রম নয় নদিয়ার শান্তিপুর। আবারও বসতঘরের ভেতরে ঢুকে পড়ল একটি পূর্ণবয়স্ক বিষধর গোক্র সাপ। নদিয়ার শান্তিপুর থানার সূত্রাগড় অঞ্চলের তামেলি পাড়ার চন্দন প্রামাণিকের নতুন ঘর তৈরি হচ্ছিল কিছুদিন আগে থেকেই। রবিবার হঠাৎই ওই ঘরের ভেতরে একটি পূর্ণবয়স্ক বিষধর গোক্র সাপ দেখে গা শিউরে ওঠে পরিবারের সদস্যদের। ফোঁস ফোঁস আওয়াজে আতঙ্ক গ্রাস করে তাদের। খবর ছড়াতেই ভিড় জমায় প্রতিবেশীরা। চন্দন প্রামাণিকের কথায় তিনি বন দফতরকে বিষয়টি জানালে বন দফতরের আধিকারিকরা সময় লাগবে বলে জানিয়েছিলেন। তবে যতক্ষণ না পর্যন্ত বিষধর গোক্র সাপটি উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবারের নাওয়া খাওয়া মাথায় উঠেছে। এর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গ্রীষ্মকালে গোটা শান্তিপুরে বিষধর সাপের উপদ্রব ছিল যথেষ্টই। মারাত্মক বিষধর কালাচ সাপের কামড়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। তারপর থেকেই সাপের নাম শুনলেই অনেকেরই গা শিউরে ওঠে। হ্যাঁ, গোগ্র সাপ, খই গোগ্র বলে মনে হচ্ছে। প্রচুর তো লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। সকাল থেকে আমার কাজকর্ম বন্ধ, সব সাপ নিয়ে বসে দাঁড়িয়ে আছে, দেখছে। বন দপ্তরকে খবর দিয়েছেন? বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, বলেছে 8 ঘন্টার মধ্যে যাচ্ছে। এখন 8 ঘন্টা লাগবে। এই ঘরের মধ্যে কে দেখলো আগে? ঘরে দেখতে ওই ঘরের তালা খুলতে গিয়ে আমার ছোটো ভাই দেখেছে। তো এত বড় একটা গোকুল সাপ ঘরের মধ্যে, কতটা আতঙ্কে? প্রচণ্ড আতঙ্কে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, কাজকর্ম সব বন্ধ। এই জায়গাটার নাম? জায়গাটার নাম সূত্রাগড় তামেলি পাড়া, শান্তিপুর নদী। আপনার নাম কি? চন্দন প্রামাণিক।